ঘুরে বেড়াচ্ছি এবং নিউজ 18 বাংলা প্রেজেন্স এই ক্যাম্পাসের কম্পাসে আমরা বিভিন্ন ক্যাম্পাসের যে পড়ুয়ারা তাদের সঙ্গে কথা বলছি। আসন্ন বিধানসভা নির্বাচনে সরকারের থেকে তারা কি চাইছে, নতুন সরকারের কাছে কি এক্সপেকটেশন রাখছে, জেনজিরা কি ভাবছে, সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জেনজি অর্থাৎ নয়া ভোটাররা কি বলছে, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটু অন্য চোখে দেখা হয়। কেন দেখা হয় এবং এখানকার জেনজিরা কি আদৌ ইন্টেলেকচুয়াল? ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক চর্চাটা বা রাজনৈতিক আমাদের যে মানে সবসময় যে একটা কালচার সব কিছু এই জিনিসটা হয়ে আসে মানে বিভিন্ন বিভিন্ন ব্যাপার নিয়ে, ইলেকশন চলুক বা না চলুক, রাজনৈতিক অনেক মিছিল মিটিং হোক বা যে কোনো ইস্যু নিয়ে ডিবেট হোক, সব কিছু চলে আসে। তো অন্য জায়গা থেকে ইন্টেলেকচুয়াল কিনে জানি না, কিন্তু হ্যাঁ রাজনৈতিক ডিসকাশন বা রাজনৈতিক ডিবেট সেখানে বেশি হয়, সবাই কমফোর্টেবল। এখানে আলাদা করে কেউ মানে এটার থেকে মানে খুব একটা লুকিয়ে থাকে না বা আড়াল হয়ে থাকে। ইন্টেলেকচুয়ালের কী সেন্সে বলছেন তার উপরে নির্ভর করছে। হ্যাঁ, আমাদের এখানে মানে আমার সেকেন্ড ইয়ার যেটুকু আমি যাদবপুরকে চিনেছি, আমাদের এখানে সব কিছুর চর্চাই একটু বেশি হয়। পড়াশোনার চর্চা বেশি হয়, গান বাজনার চর্চা বেশি হয়, সিনেমা নিয়ে চর্চা বেশি হয়, রাজনীতি নিয়ে চর্চা বেশি হয়। তো হ্যাঁ, চর্চাগুলো বেশি হয়, সেই জন্য মানুষের মধ্যে আইডিয়া, পার্সপেক্টিভ এগুলো বেশি। একটা বিষয় জানতে চাইবো, জেনজিরা কি সোশ্যাল মিডিয়ার উপরে বেশি নির্ভরশীল? কিছুটা। আর সেটা কি গুড ফর দ্য সোসাইটি, মানে সামাজিকভাবে কি সেটা সাহায্য করে আদৌ? অনেকগুলো ক্ষেত্রে করে, কিন্তু আবার অনেকগুলো ক্ষেত্রে এটা জেনজিদেরকে অনেকটা লেজিও বানিয়ে দেয়, যে ওরা ওদের পড়াশোনার দিক থেকে এতটা ফোকাস করতে পারে না। আবার অনেকখানে আছে ওরা ওই ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ওরা নিজের জন্য একটা আর্নিং সোর্সও বানিয়ে নিতে পারে। দ্যাট মিনস দ্যাট দে হ্যাভ বোথ প্রোজ অ্যান্ড কনস। এই যে শিক্ষানীতি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার, সেই শিক্ষানীতিকে সমর্থন করছো? আর যদি না করে থাকো, কি কি পরিবর্তন হবে বা করা উচিত বলে মনে করো? শিক্ষানীতি যেটা এসছে নতুন নিউ এডুকেশন পলিসি, তো এটার মধ্যে অনেক চেঞ্জেস এসছে। ঠিক আছে, অবভিয়াসলি একটা ভার্সেটাইল জায়গা ক্রিয়েট হয়েছে যেখানে অনেকগুলো সাবজেক্টকে একসাথে এক্সপ্লোর করা যেতে পারে, কিন্তু সব কিছুরই তো একটা প্রোজ অ্যান্ড কনস হয়। তো এনইপির কনস অনেক বেশি প্রোজের থেকে, বাট প্রোজও আছে, সেটাও আনডিনায়েবল। তো সেই জায়গা থেকে এইটা একটা ডিবেটেবল ইস্যু আমার মনে হয়। আমি এক ধাক্কায় বা এক লাইনে এটাকে আমি নাল অ্যান্ড ভয়েড করতে পারি না যে এটা খুবই একটা বাজে জিনিস বা কিছু। এই খাওয়া দাওয়া নিয়ে রাজনীতি শুরু হয়েছে, খাওয়া দাওয়া নিয়ে কি বাঙালিকে সত্যিই কন্ট্রোল করা যায়? যে কোনো বিষয়তেই কাউকে কন্ট্রোল করা উচিত নয়, সে খাওয়া দাওয়া হোক বা তাদের ফ্রিডম অফ স্পিচ হোক। আমরা একটা ভারত দেশে বাস করি যেখানে খুবই ডাইভার্সিটি আছে, এখানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোকেরা বিভিন্ন অনেক কিছু খায়। তো সেই সব কিছু খাবার অধিকার আর ফ্রিডমটা সবারই হওয়া উচিত। তোমার মনের রং কি, লাল, সবুজ না গেরুয়া? সেটা তো ভোটের দিনই জানা যাবে। রং নিয়ে যখন কথা হচ্ছে, একটা বাংলা গান আছে যে নীল রং ছিল ভীষণ প্রিয়, কিন্তু নীল রঙে মিশে গেছে লাল। লাল রং কি শুধুমাত্র এখন প্রেম বা গোলাপের ক্ষেত্রেই আছে, নাকি লাল রং অন্য কোথাও আছে? লাল রং কি শুধুমাত্র গোলাপের ক্ষেত্রেই আছে, নাকি লাল রং একেবারে ভ্যানিশ? একেবারে ভ্যানিশ তো এটা কে বলছে, এটা একেবারেই নয়। লালের অস্তিত্ব আছে এখন? অবশ্যই আছে, অবশ্যই আছে। এবং মানে এখনো গ্রামে গঞ্জে যে খেটে খাওয়ার রাজনীতিটা হয়, এখনো গ্রামে গঞ্জে যে রুটি রুজির কথা বলে যে রাজনীতিটা যারা করছে, সেটা তো আমি দেখতে পাচ্ছি সেখানে লাল ঝান্ডাই অগ্রণী ভূমিকা পালন করছে। বাকিদের তো সাম্প্রদায়িকতার বাইরে আমি কোথাও দেখতে পাচ্ছি না তাদের বক্তব্য। আমি একটা বিষয় জানতে চাইবো যে হঠাৎ করে রোমিও স্কোয়াড যদি এসে বলে যে এখানে বসে থাকা যাবে না ছেলে এবং মেয়েদের, রোমিও স্কোয়াড সম্পর্কে অবগত তো? না, রোমিও স্কোয়াড সম্পর্কে অবগত? রোমিও স্কোয়াড এসে যদি বলে এখানে বসা যাবে না, কি করবে? কি করব মানে অবশ্যই তো সেটার বিরোধিতা করব এবং বলবো যে এটা আমাদের অধিকার, আমরা কেনই বা ওখান থেকে সরে যাবো। যে আমি এক্স্যাক্টলি আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কার সাথে প্রেম করব, বন্ধুত্ব রাখবো, কার সাথে বসবো, কার সাথে ঘুরে বেড়াবো, সেখানে কেউ এসেই সেখানে অধিকার ফলাতে পারে। লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, কি অন্নপূর্ণা ভান্ডার বলছে, তোমরা ছেলেরা কি কোথাও গিয়ে পিছিয়ে গেছো? কোনো ভান্ডার চাইছো বা কোনো অর্থ সাহায্য চাইছো সরকারের কাছ থেকে?
না, আমরা এখানে ভাতা বা অন্য কিছুতে আমরা কিন্তু বিশ্বাসী নই। এই যে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে, যুবসাথী হচ্ছে, যুবসাথী আসছে, সবার কাছে সব কিছু আসছে, লোকে হয়তো আপাতপক্ষে খুশি হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু এইটা কিন্তু শিক্ষিত লোকেদের বা শিক্ষিত সমাজের কিন্তু মানে এটা কিন্তু ফাইনাল গোল বা অবজেক্টিভ নয়। ব্যাপারটা হওয়া উচিত চাকরি বা কর্মসংস্থান হচ্ছে মেন। চাকরি বা কর্মসংস্থান যদি সরকার জোগাতে পারে, তাহলে আমার মনে হয় না এই ভাতাগুলোর প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই কারোর প্রয়োজন, এবং এটা সম্পূর্ণ বিরোধিতা করবার মানে জায়গায় আমিও নেই। তার কারণ অনেকেরই এগুলো প্রয়োজন হয়, কিন্তু সেটাকে সামনে রেখে যে অর্থনৈতিক স্বাবলম্বিতার প্রশ্নটা মানে উঠে আসছে, সেটাকে উপেক্ষা করা যায় না। যখন ভোট দেবে তখন কি কি বিষয় মাথায় রাখবে এবং আসন্ন নির্বাচনের আগে কি এক্সপেকটেশন রাখছো? এক্সপেক্ট রাখবো যে যেই সরকারই আসুক সে কোট আনকোট স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে। আমি আমার মতামত, রাজনৈতিক মতামত হোক, ব্যক্তিগত মতামত হোক, সেইটাকে প্র্যাকটিস করার একটা বড় স্ফিয়ার পাবো। এবং আমি যদি যে সরকারই আসুক তার যদি আমি বিরোধিতাও করি, সেটা আমি করতে পারবো, তার একটা বড় স্পেস পাবো আমি। এবং আমি বিরোধিতা করছি বলে আমার উপরে চাপিয়ে দেওয়া হবে না কিছু। ভোটকে কেন্দ্র করে রথযাত্রা, এই রথযাত্রাকে কি সমর্থন করো? ধর্মীয় বিভেদ বা ধর্মীয় সমস্যা বলে মনে করো? ভারতবর্ষ তো মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ, কিন্তু এখন যেটা চারিদিকে দেখা যাচ্ছে, শুধুমাত্র এই ইস্যুটা নয়, বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি, এইটা খানিক গিয়ে কোথাও আমাদের সংকীর্ণতা দোষে দুষ্ট করছে। এই সংকীর্ণতাটা ভারতবর্ষের মতো বৈচিত্র্যের মাটিতে মানায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত পড়ুয়া রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বললাম এবং আসন্ন বিধানসভা নির্বাচনে নতুন সরকারের থেকে ঠিক কী চাইবে তারা, সেটা নিয়েও কিন্তু তারা একেবারে কাট অ্যান্ড ক্লিয়ার।